আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি করে দেখাবো রসমালাই। 50 টাকার গরুর দুধ দিয়ে 1.5 কেজির মতো রসমালাই তৈরি করে দেখাবো। আর এই রসমালাইটা খেতে কিন্তু অসম্ভব মজার। তো আমার ভাই আপুদের কাছে ভিডিওটি দেখার শুরুতে একটা রিকোয়েস্ট রইল, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রসমালাই তৈরি করার জন্য প্রথমে লাগবে একটা ডিম। আমি নর্মাল রুম টেম্পারেচারে একটা ডিম নিয়েছি। ডিমটা ভেঙে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর আমি ডিমটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। তারপর আমি দুধটাকে রেডি করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 10 টাকা দামের প্যাকেটের গুঁড়ো দুধ। আমি এখানে 5টা গুঁড়ো দুধের প্যাকেট কেটে নিব। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি সবগুলো প্যাকেটের মুখ কেটে তারপরে সম্পূর্ণ দুধ ঢেলে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে দিব বেকিং পাউডার। আমি এখানে হাফ চা চামচ বেকিং পাউডার নিয়েছি। এখানে সোডা দেওয়া যাবে না, পাউডারটাই দিতে হবে। দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখানে তেলটাও দেওয়া যাবে, কিন্তু তেলের ফ্লেভারটা বেশি ভালো আসবে না, তার জন্য ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। আমি ঘিটা দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে দুধ আর ঘিটা ময়াম দিয়ে নিচ্ছি। ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেলে আমি ফেটিয়ে রাখা ডিমটা অ্যাড করে দিব। তো ময়াম দেওয়া হয়ে গেছে, এখন আমি ডিমটা ঢেলে দিচ্ছি। আর ডিমটা দেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, একেবারে দেওয়া যাবে না। একেবারে দিলে পাউডার দুধের মিশ্রণটা একেবারে নরম হয়ে যেতে পারে, এতে মিষ্টিগুলো ভালো আসবে না। তাই একটু একটু করে দিয়ে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি আরও একটু ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি 2-1 মিনিটের মতো মিশিয়ে নেওয়ার পর আমার ডোটা রেডি হয়ে গেছে। তো এরকম নরম হয়েছে দেখেন। তারপর আমি এটা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আর আমার এতটুকু ডিম বেঁচে গেছে। তারপর আমি 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। তারপর 10 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। তারপর আমি মিষ্টির শেপগুলো তৈরি করে নিচ্ছি। 10 মিনিট পর কিন্তু একেবারে মিষ্টির জন্য ডোটা একদমই রেডি হয়ে গেছে। আর হাতের আঙুলের সাহায্যে মিষ্টিগুলো আমি বানিয়ে নিব। এখানে দুটো হাতই ব্যবহার করার দরকার নেই, এক হাতের আঙুল দিয়েই মিষ্টিগুলো রেডি করে নিতে পারবো। দেখতেই পাচ্ছেন আমি মিষ্টিগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি। আমি আরেকটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। আমি একইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়ে ফিরে এসে দেখাচ্ছি সবগুলো মিষ্টি বানানোর পর কেমন হয়েছে। তো আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো মিষ্টি সিদ্ধ করার জন্য আমি চুলায় মালাইটা রেডি করে নিব। আর দেখেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, আর একদমই নরম হয়নি, আবার অতিরিক্ত শক্তও হয়নি। এভাবে মিষ্টি তৈরি করে চটপটভাবে রসমালাই তৈরি করে নেওয়া যাবে। তো চলুন আমরা চুলায় চলে আসছি। আর এখানে নিয়েছি 1.5 লিটারের মতো দুধ। আর দুধটাকে আমি এখন একটু জাল করে ঘন করে নিব। তো কিছুক্ষণ জাল করার পর দুধে বলক তুলে তারপর দুধটাকে ভালোভাবে রান্না করে নিব। রান্না করে নেওয়ার পর এখানে আমি দুধটা এখন অনেকটা ঘন হয়ে আসছে। এখন আমি এখানে অ্যাড করে দিব চিনি। আমি আমার স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো তারপর চিনিটা দেওয়ার পর আমি ভালোভাবে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো এখন দেখেন পুরোপুরি বলক চলে এসেছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। আর আমি এখানে মাঝখানে একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি, আপনারা লবণ না পছন্দ করলে এটা স্কিপ করতে পারেন। তারপর আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দেখেন মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে একদমই মালাইয়ের উপর বেশি উঠবে, আর বেশি উঠলে বুঝতে পারবেন আপনার মিষ্টিগুলো পারফেক্ট হয়েছে। মিষ্টিগুলো মালাইতে ছাড়ার সাথে সাথেই 2-3 সেকেন্ডের মধ্যেই মিষ্টিগুলো বেশি উঠলে বুঝবেন খুব সুন্দর হয়েছে। তো আমি খোলা ঢাকনা খোলার অবস্থায় 2-3 মিনিটের মতো রান্না করে নিব। রান্না করে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। দেখেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে এখন। আর রসমালাইটা নাড়ার সময় অবশ্যই গোল একটা চামচের সাহায্যে নাড়ার চেষ্টা করবেন। চামচের উল্টা সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিবেন, এতে করে সুন্দর হবে। এখন আমি মিষ্টিগুলো 15 মিনিটের জন্য ডেকে দেব কুক হওয়ার জন্য। আমি 15 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে। দেখেন মিষ্টিগুলো কিন্তু ফুলে এখন আরও দ্বিগুণ হয়ে গেছে।
আপনারা চাইলে এভাবে মিষ্টিগুলো বানিয়ে নিতেই পারেন। তো ভাই আপুদের কাছে আমি এখন আবার বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আমি আমার ভাই আপুদের কাছে আরও একটি রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছিল। তো দেখেন মিষ্টিগুলো হয়ে গেছে, আমি প্রায় 20 মিনিটের মতো ঢেকে দিয়ে মিষ্টিগুলো রান্না করে নিয়েছি। আর মিষ্টিগুলো হওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, যখন মিষ্টিগুলো একদমই মালাইয়ের নিচে চলে যাবে তখন বুঝতে পারবেন মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে। তো দেখেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। আজকের রসমালাইগুলো দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আর আপনারা ভাববেন যে মালাইটা এত পাতলা কেন, আমি রসমালাইতে মালাইটা একদমই একটু পাতলা রাখি, আর একেবারে পাতলা বললেই চলবে না, একটু ঘন হয়েছে। তো আমি এখন একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন, একটু দেখে বুঝে নেন যে আজকের মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। আর আমরা যদি অল্প টাকা খরচ করে এত সুন্দর করে রসমালাই রেসিপি ঘরেই তৈরি করতে পারি, তাহলে কেন বাজার থেকে কিনে খাবো, আমরা হাতে তৈরি করে ফ্রেশ একটা রেসিপি তৈরি করে খেতেই পারি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।